হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি অভি, আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নতুন ব্লগ মেঘের রাজ্যক্ষেত্র সাজেকের পার্ট 2 নিয়ে। আপনারা প্রথমেই দেখেছেন আমরা কিভাবে সাজেকে গিয়েছিলাম। আজকে আমরা দেখাবো প্রথম দিনে আমরা সাজেকে কি করেছি। সাজেকে পৌঁছে আমরা প্রথমে আমাদের রিসোর্ট ঠিক করে নিলাম। যদিও বা আমরা আগে থেকে রিসোর্ট বুক করে রেখেছিলাম, তারপর সেটা খুঁজে নিয়ে রিসোর্টে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে কিছুটা রেস্ট নিলাম। তারপর দুপুরের খাবার খেয়ে বের হলাম সাজেক দেখার উদ্দেশ্যে। সাজেক এই যেন এক শিল্পীর তুলিতে আঁকা সুন্দর এক ছবি, যেটা দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। সাজেকের রাস্তাগুলো দেখলেও প্রেমে পড়তে বাধ্য, কারণ উঁচু নিচু পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই নগর। প্রথম দিনে আমাদের গন্তব্য ছিল খংলাং পাহাড়, সাজেকের সব থেকে উঁচু পাহাড়। সে রাস্তাতে যেতে যেতে আমার আত্মা বের হয়ে যাচ্ছিল, কারণ অনেক উঁচু পাহাড়ে জিপ গাড়ি দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা ছিলাম 10 জন, সবাই ছিল আমার সিনিয়র বড় ভাই, আমি ছিলাম একমাত্র জুনিয়র। সেটা আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি। ভাইরা কিন্তু অনেক ভালো এবং অনেক ফ্রি। বুঝতেই পারিনি সবাই আমার সিনিয়র, কারণ সবাই আমার সাথে বন্ধুর মতন আচরণ করছিল, আর যার কারণে আমি জুনিয়র হয়ে অনেক মজা পাচ্ছিলাম। পার্কিং এর ব্যবস্থা না থাকার কারণে খংলাং পাহাড় থেকে কিছুটা দূরে আমাদের জিপ গাড়ি পার্কিং করেছিল। কিছুটা হেঁটে যেতে হচ্ছিল খংলাং পাহাড়ে। আর সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল খংলাং পাহাড়ে ওঠা। আমি পাহাড়ি মানুষ, তারপরেও আমার ভয় করছিল পাহাড়ে ওঠার জন্য, কিন্তু তারপরেও চেষ্টা করলাম পাহাড়ে ওঠা। পাহাড়ে ওঠা তেমন কষ্ট না হলেও পাহাড় থেকে নিচে নামা অনেক কষ্ট। আমার প্রচুর ভয় করে, কারণ যদি পা পিছলে পড়ে যায় সেই চিন্তাতেই আমার পাহাড় থেকে নামতে অনেক ভয় করে। পাহাড়ে উঠে সাজেকের সৌন্দর্যগুলো দেখলাম, এত সুন্দর লাগছিল কি বলবো। এই যে ভাইয়েরা আমার ক্যামেরার সামনে বারবার আসছিল এবং পোস্ট দিচ্ছিল, কিন্তু আমি একটু ভিডিও করছিলাম, কারণ আমার ভিডিও করতে ভালো লাগে। আর আমি যেহেতু সাজেকের মতো এত সুন্দর জায়গাতে এসেছি, ব্লগ যদি না বানাই তাহলে কিভাবে হবে। তারপর আস্তে আস্তে করে পাহাড় থেকে নামছিলাম, ভালোই লাগছিল পাহাড়ে উঠে। ওইখানে যে স্থানীয় পাহাড়ি ছোট বাচ্চারা সুন্দরভাবে তারা দৌড়ে পাহাড়ে উঠছে, দৌড়ে নামছে। আমি পাহাড়ি, কিন্তু আমি শহরে থাকি কারণে আমি এখন অনেক মোটা হয়ে গেছি, এত উঁচু উঁচু পাহাড়ে উঠতে পারি না। তারপর চেষ্টা করেছিলাম। খংলাং পাহাড় থেকে নামার পর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল হেলিপ্যাড। শুনেছি সেখানে অনেক হেলিকপ্টার আসে এবং জায়গাটা অনেক সুন্দর, বসে আড্ডা দেওয়ার মতন। আর আমরা সবাই মিলে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিলাম। আর হেলিপ্যাডের কাছে হচ্ছে সাজেকের 0 পয়েন্ট, আর সেখানে নানা ধরনের খাবার বসে। কিছুক্ষণ হেলিপ্যাডে ঘোরাঘুরি করলাম, তারপর বসে আড্ডা দিলাম, সূর্যাস্ত দেখলাম। আর অনেকে ওইখানে ঘুরতে এসে গান গাচ্ছিল, সেগুলোও শুনছিলাম, ভালোই লাগছিল। অনেক সন্ধ্যা তো উপভোগ করলাম, অনেকদিন পর সাজেকের সন্ধ্যা বলে কথা। আর এখানে আসছি যেহেতু ঘুরতে, সব কিছুই উপভোগ করব, এমন কিছু বাকি রাখবো না যেটা উপভোগ করে নাই। হেলিপ্যাডে বসে অনেক আড্ডা দিলাম সবাই মিলে, আর অনেক স্মৃতিচারণ করলাম, কারণ এই বা এরকম দিন আর আসবে কিনা তাও জানি না। উপরে অনেক মানুষ ছিল, অনেকের সাথে পরিচয় হলাম, কারণ আমরা সবাই একসাথে সাজেকে আসছি। হেলিপ্যাডে বসে আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গেল টেরই পেলাম না। প্রচুর খিদেও লাগছিল। তারপর নিচে গিয়ে দেখি অনেক ধরনের দোকান বসেছে, সেখানে শুধু খাওয়ার দোকান, দেখলেই খেতে ইচ্ছে করবে, সম্পূর্ণ পাহাড়ি খাবার। আর আমি যেহেতু পাহাড়ি মানুষ, পাহাড়ি খাবারের প্রতি আমার এক্সট্রা অ্যাট্রাকশন থাকে। আর পাহাড়ি খাবারগুলো অনেক মজা হয়, সেটা আপনাদের বলে কি বোঝাবো। আপনারা অবশ্যই সাজেকে আসলে এই পাহাড়ি খাবারগুলো খেয়ে দেখবেন। পাহাড়ি খাবারের মধ্যে বেশিরভাগই ছিল ভাজা পোড়া, যেগুলো আমাদের সমতলেও আমরা পাই, কিন্তু ওইখানে যে তাদের যে কি বলবো অথেন্টিক যে খাবার সেটা আমরা সমতলে পাই না। কিন্তু পাহাড়িতে যে অথেন্টিক খাবার সেটা সাজেকে গেলে পাবো। আমি বিন্নি চালের পায়েস খেয়েছিলাম, যেটা আমার অল টাইম ফেভারিট বলা চলে। অনেক মজা করে খেয়েছি। তারপর বিন্নি চালের পায়েসের পর আবার
মিষ্টি আলু, মিষ্টি আলু না তো শিমুল আলুর যে ফ্রেঞ্চ ফ্রাই সেটাও খেয়েছি, সেটাও অনেক মজার ছিল। আমরা তো সাধারণত সাধারণ আলু দিয়ে খাই, কিন্তু শিমুল আলুর ফ্রেঞ্চ ফ্রাই যে এত মজা আমি কল্পনাও করিনি। আমার শিমুল আলু অনেক ভালো লাগে, কিন্তু শিমুল আলু দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই কখনো বানিয়ে খাইনি। সাজেকে গিয়ে সেটা খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। আপনারাও সাজেকে গেলে অবশ্যই শিমুল আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা খাবেন। শিমুল আলু ছাড়াও এখানে অনেক ধরনের ভাজা ফ্রাই ছিল। শুধুমাত্র পাহাড়ি ফ্রাইগুলো নয়, আমাদের বাংলাদেশের যে কমন ফ্রাই, গজা, তারপর সিঙ্গারা, সমোচা এগুলোও ছিল। শুধু তাই নয়, মোমো ছিল। ওগুলা তো রেগুলার খাই, তাই ওগুলো তেমন খেলাম না। শুধুমাত্র পাহাড়ি যে ফ্রেঞ্চ ফ্রাই শিমুল আলু সেটা খেলাম, আর কয়েকটা পাহাড়ি পিঠা ছিল সেটাও খেলাম, অনেক মজা ছিল। আর কি বলবো, খেতে খেতে আমার এখনো ভয়েস দিতে দিতে জিভে জল এসে যাচ্ছে। আপনারা অবশ্যই গেলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খাবেন, এত টেস্টি কি বলবো। খাওয়া দাওয়া শেষ করে বাজারটা করে দেখছিলাম কি কি পাওয়া যায়। অনেক কিছুই পাওয়া যায় সেখানে, বার্মিশের যে আচার, তারপর যে চকলেট, ইন্ডিয়ান চকলেট, এগুলো অনেক ছিল। তারপর ইন্ডিয়ান অনেক কিছুই ছিল। দেখেন সুন্দর সুন্দর চকলেট, এগুলো আমার তেমন ভাল লাগে না। আবার ইন্ডিয়ান সাবানগুলোও ছিল, এগুলো আমার এলাকাতে পাওয়া যায়। তারপর অনেকে আবার নতুন নতুন করে দোকান মাত্র তৈরি করছে। আর বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেমন এই যে বাঁশের চাকা, বাঁশের ফ্লাক্স, বাঁশের পানি খাওয়ার যে বোতল ওইগুলা, তারপর বাঁশের ট্রে। আমি অবশ্য বাঁশের একটা বোতল নিয়ে এসেছিলাম, অনেক সুন্দর ছিল, ভালোই লাগছিল অনেক। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো তারা নিজের হাতে বানায়। সবগুলোই কিনে নিয়ে আসতে মন চাচ্ছিল, কিন্তু সবগুলো তো আর কেনা যাবে না। তারপর অনেক দিন পর একজন দিদিকে দেখলাম, সে তামাক খাচ্ছে। আগে আমাদের এলাকাতেও আমার নানা নানিরা এই তামাক খেত, এখন বিড়ি সিগারেট এসে গেছে, যার কারণে কেউ তামাক খায় না, সবাই বিড়ি সিগারেটই খায়। কিন্তু এগুলো খাওয়া ভালো না, আপনারা অবশ্যই এগুলো ইগনোর করবেন। আর তারপর দেখছিলাম আর ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখি আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। তারপর আমরা আজকে খাবো হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। এত মজার লাগে আমার কাছে ব্যাম্বু বিরিয়ানি, বাড়িতেও আমি অনেকবার বানিয়ে খেয়েছি, কিন্তু আপনাদের সেই রেসিপিটা দেওয়া হয়নি। একদিন অবশ্যই দেব। আর সাজেকে এসে, পাহাড়ি এলাকায় এসে যদি পাহাড়ি খাবার না খায় তাহলে হলো না। ব্যাম্বু বিরিয়ানি খেতে সবাই আমরা আগ্রহী, যদিও আমি অনেকবার খেয়েছি, কিন্তু আমার সাথে যে বড় ভাইরা গিয়েছিল অনেকেই ব্যাম্বু বিরিয়ানি খায়নি। এটা আমাদের পাহাড়িদের ঐতিহ্যবাহী একটি রান্না। যখন আদিকালে কোনো হাঁড়ি পাতিল ছিল না, তখন আমরা এভাবে বাঁশের যে চুঙ্গা সেখানে ভাত তরকারি রান্না করতাম, সেটাই মনে পড়লো। কিন্তু এখন আমরা বর্তমান যুগে সহজে এরকম পর্যটন এলাকাতে পাওয়া যায় ব্যাম্বু বিরিয়ানি বা বাঁশের মধ্যে রান্না করা, কিন্তু আমাদের এলাকাতে এখন কেউ রান্না করে না। কিন্তু এই রান্নার স্বাদ কি বলবো, কারণ ভাতের যে সুগন্ধ, তারপর সাথে বাঁশের যে একটা আলাদা সুগন্ধ, সেই দুটো মিলে এই স্বাদের তুলনা অতুলনীয়। আমাদের রাত্রে খাবারে দুটো আইটেম ছিল, যে আপনারা ব্যাম্বু বিরিয়ানি খাবেন নাকি নান এবং চিকেন ফ্রাই খাবেন। আমরা সবাই বলেছিলাম যে আমরা ব্যাম্বু বিরিয়ানি খাবো, কারণ চিকেন ফ্রাই তো আমরা শহরে বা যে কোনো জায়গাতে খেতে পারি, কিন্তু ব্যাম্বু বিরিয়ানি তো আর আমরা যে কোনো জায়গাতে খেতে পারবো না। আর পাহাড়ি এলাকাতে আবার কবে না কবে আসি সাজেকে, সেটাও একটা কথা। সেই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে আমরা ব্যাম্বু বিরিয়ানি খাবো। এই দেখেন আমার সাথে যারা যারা আসছে, আমাদের বড় ভাই, সবার চেহারাটা আপনাদের জন্য একটু একটু করে দেখিয়ে দিলাম। বিরিয়ানির আর কি রিভিউ দেব, এক কথায় অসাধারণ। আপনারা আসলে অবশ্যই ব্যাম্বু বিরিয়ানি খাবেন। যদিও বা এখন ব্যাম্বু বিরিয়ানি নাকি শহরগুলোতে পাওয়া যাচ্ছে, তারপরও
পাহাড়ে এসে সাদিকে এসে অবশ্যই এই বেম্বু বিরিয়ানিটা খেয়ে দেখবেন। এক কথায় অসাধারণ। খাবার দাবার শেষ করে চা খাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম। তারপর সেখানে অনেক মজা করলাম এবং সেখানে অনেকে গান গাচ্ছিল।